শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ তুলে নেওয়া ও কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবিতে রাজধানীর নতুন বাজার অবরোধ ও অবস্থান কর্মসূচি পালন করছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী মহসিন কবির, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মহসিন, এই মুহূর্তে নতুন বাজার এলাকার কি অবস্থা? শিক্ষার্থীরা কি এখনও রাজপথে অবস্থান করছেন কিনা, প্রশাসনে যারা আছেন তারাই বা কি বলছেন, এবং সর্বোপরি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো ভাষ্য আপনি নিতে পেরেছেন কিনা? মাত্র 2 মিনিট আগের খবর, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা এই ভাটারা থানার সামনে যারা আন্দোলন করছিলেন, অবরোধ করেছিলেন, তারা তাদের অবরোধ কর্মসূচি তুলে নিয়েছেন। তবে তারা রাত 8টা পর্যন্ত সময় দিয়েছেন, যে রাত 8টার মধ্যে তাদের যে দাবি যে 26 জন শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে হবে, সেই দাবি তারা জানিয়ে 8টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছেন। আলটিমেটাম দিয়ে তারা এখন তাদের অবরোধ তুলে নিয়েছেন। কিছুক্ষণের মধ্যে এই সড়কটিতে, অর্থাৎ যে সড়ক যে পাশটিতে যান চলাচল বন্ধ ছিল, সেই পাশটিতে যান চলাচলের জন্য তারা তাদের অবরোধ খুলে দিবেন। আমরা দেখছি যে যানবাহন কিছুটা চলাচল শুরুও করেছে এই মাত্র। অর্থাৎ তারা তাদের অবরোধ আজকের মতো তারা তুলে নিলেন এবং তারা বলছেন যে তাদের যে দাবি, সেই দাবি অবিলম্বে পূরণ করতে হবে। না হলে তারা আগামীকাল সকাল 10টা থেকে তারা আবারও তাদের এই যে আন্দোলন, সেই আন্দোলন তারা আবারও শুরু করবেন। এবং তারা বলছেন যে তারা বাংলা ব্লকেট দিবেন। যে বাংলা ব্লকেট জানেন যে যখন জুলাইয়ের আন্দোলনের সময় এই বাংলা ব্লকেট বেশ আলোচিত ছিল, সেই টার্মটি তারা ব্যবহার করছেন যে তারা বাংলা ব্লকেট দিবেন আগামীকাল থেকে, যদি তাদের যে 26 জন শিক্ষার্থী বহিষ্কার আদেশ সেটি যদি প্রত্যাহার করা না হয়। তো সেই অর্থাৎ পরিস্থিতি এখন যেটি, যে অবরোধ যেহেতু তারা তুলে নিয়েছেন, যান চলাচল এইমাত্র শুরু হলো এই সড়কটিতে। যদিও সকাল থেকে যান চলাচল দীর্ঘক্ষণ বন্ধ ছিল, পরে পুলিশের সহায়তায় এক পাশের সড়ক দিয়ে যান চলাচল করছিল, কিন্তু এখন দুপাশের সড়ক দিয়ে যান চলাচল করতে পারবে, যেহেতু তারা অবরোধ তুলে নিয়েছে। এবং সারাদিনে মানুষের অবর্ণনীয়, অসহনীয় দুর্ভোগ পোহাতে হয়েছে যারা এই সড়কটি ব্যবহার করেন। এবং জানেন যে ঢাকার একটি গুরুত্বপূর্ণ সড়ক এটি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সেই গুরুত্বপূর্ণ সড়কটি আটকে রাখলে আসলে কী পরিমাণে দুর্ভোগ হয় এটি আসলে বোঝারই কথা। তো সেই অসহনীয় দুর্ভোগে পড়েছিল মানুষ, সেটির এখন যেহেতু তারা অবরোধ তুলে নিয়েছে আজকের মতো, মানুষের কিছুটা স্বস্তি ফিরবে। তবে তাদের যে দাবি, তারা বলছেন যে তারা বারবার চেষ্টা করেছেন, তারা শিক্ষা মন্ত্রণালয়ে গিয়েছেন, ইউজিসিতে গিয়েছেন, ভিসির কাছে তারা দাবি জানিয়েছেন, কোনোভাবেই তাদের দাবি পূরণ হয়নি, সেজন্য তারা শেষ পর্যন্ত বাধ্য হয়েছেন। এবং যে সমালোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যে এই কয়েকজন শিক্ষার্থী সড়ক আটকে যে আন্দোলন, সেই আন্দোলনের কারণে যে মানুষের দুর্ভোগ, সেটি নিয়ে তারা বলছেন যে তারা দুঃখ প্রকাশ করেছেন, তবে তাদের এছাড়া কিছু করার ছিল না, সেই কথাগুলো তারা বলছেন। তো সার্বিক পরিস্থিতি যেটি, যে এখন আন্দোলন তারা প্রত্যাহার করে নিয়েছেন, স্থগিত করেছেন, অবরোধও প্রত্যাহার করেছেন, যান চলাচল স্বাভাবিক হচ্ছে এই যে নতুন বাজার বাড্ডার যে সড়কটি, সেই সড়ক দিয়ে। তো এই ছিল এখন পর্যন্ত।